সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবরে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। চীনের পশ্চিমাঞ্চলে বড় আকারের উন্নয়নের উদ্যোগ, চীনা কমিউনিস্ট পার্টির বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং। কমরেড তেং শিয়াওপিংয়ের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন আয়োজনে মহাগণভবনে শি জিনপিংয়ের আলোচনা সভা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বেইজিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের বৈঠক। প্রবীণদের যত্নে পরিষেবার উচ্চমানের উন্নয়নের আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও চীনের কেন্দ্রীয় সংগঠন বিভাগের মন্ত্রীর বৈঠক। বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও অর্থ সহযোগিতা দিয়েছে চীন। জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো দেশটির পশ্চিমাঞ্চলের বড় আকারের উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ক্রমবিকাশের নতুন দিগন্ত উন্মোচনে নীতি ও ব্যবস্থা পর্যালোচনার জন্য একটি বৈঠক করেছে দলটি। এতে সভাপতিত্ব করেন সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে পরিবেশ সংরক্ষণ, উন্মুক্তকরণ, উচ্চমানের উন্নয়নে গুরুত্ব দেয়া, সেই সঙ্গে সামগ্রিক আঞ্চলিক শক্তি ও টেকসই উন্নয়ন ক্ষমতাকে উন্নীত করতে দ্রুত একটি পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়। বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ব্যাপকভাবে সংস্কার গভীরতর করার প্রচেষ্টা নেওয়া উচিত। উৎপাদনশীল শক্তির বিকাশ এবং সমাজের জীবনী শক্তি বাড়াতে পশ্চিমাঞ্চলের বাস্তবতার সঙ্গে মানানসই চীনা আধুনিকরণের একটি পথ প্রজ্বলিত করা উচিত। বিশেষ শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়, যা বেড়ে উঠবে স্থানীয় শক্তি ও প্রযুক্তি উদ্ভাবনের হাত ধরে। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নতুন নগরায়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় যেন দারিদ্রতা ফিরে না আসে তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পশ্চিমাঞ্চলের সকল স্তরের স্থানীয় পার্টি কমিটি এবং প্রশাসনকেই উন্নয়নের মূল দায়িত্ব কাঁধে নিতে হবে বলে বিবৃতিতে বলা হয়। কমরেড তেং শিয়াওপিং ছিলেন চীনের বিপ্লবী রাষ্ট্রনায়ক। ১৯৭৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চীনের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুংয়ের মৃত্যুর পর তেং ক্ষমতায় বসেন। তার অবদানের জন্য তাকে আধুনিক চীনের স্থপতি বলা হয়। কমরেড তেং শিয়াওপিংয়ের ১২০তম জন্মবার্ষিকী উদযাপনে দেশটির রাজধানী বেইজিংয়ের মহাগণভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি দেশ, জাতীয় বিশ্বের জন্য অসামান্য অবদান রেখেছেন এবং তার গুণাবলী ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে এবং ভবিষ্যতের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। ভাষণে শি জিনপিং বলেন, কমরেড তেং শিয়াওপিংকে সর্বোত্তমভাবে স্মরণ করা মানে তার হাত ধরে এগিয়ে যাওয়া চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। পার্টিকে অবশ্যই চীনা শৈলীর আধুনিকরণের মাধ্যমে একটি শক্তিশালী দেশের নির্মাণ, জাতীয় পুনরুজ্জীবনের মহান কর্তব্যকে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পরিশ্রম করতে হবে। অবশ্যই সততা এবং উদ্ভাবনকে মেনে চলতে হবে। ব্যাপকভাবে সংস্কারকে আরও গভীর করতে হবে এবং চীনা শৈলীর আধুনিকরণের জন্য শক্তিশালী চালিকা শক্তি, প্রাতিষ্ঠানিক গ্যারান্টি প্রদান অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে সাম্প্রতিক ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে চীনা দূতাবাস সহ চীনা শিল্প প্রতিষ্ঠানগুলো। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বন্যার্তদের জন্য গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০,০০০ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের বন্যা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সহানুভূতি ও আন্তরিকতা প্রকাশ করেন তিনি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। এদিকে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহযোগিতা হিসেবে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন চীনা রেড ক্রস। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে এ ডলার অনুদান দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। চীনা রাষ্ট্রদূত বলেন, অসময়ের প্রকৃত বন্ধু চীন, তাই বাংলাদেশের যে কোনো দুর্যোগময় সময়ে চীন পাশে ছিল এবং থাকবে।
চীনা কোম্পানি নিউ হোপ অ্যাগ্রোটেক বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় ত্রাণ সহযোগিতা দেয়। এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসেবে 12 লাখ টাকার পণ্য দেন বিশ্বজুড়ে খ্যাত চীনা এই কৃষি প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য চীনা প্রতিষ্ঠান পান্ডা শুজ, HCIG, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।